আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজফুল একটি স্ট্রাকচার শিখবো। কেউ অতীতকালে কোনো কাজ করতো কিন্তু বর্তমানে এই কাজটি করে না, এ ধরনের বাক্য গঠন করতে আমরা ইউজড টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। যেমন আমরা যদি বলতে চাই সে বিকালে ফুটবল খেলতো, মা আমাদের সবার জন্য রান্না করতেন, আমি সকালে চা পান করতাম, তারা বিকালে মাছ ধরতো। এই বাক্যগুলোতে বোঝাচ্ছে যে কেউ কোনো একটি কাজ অতীতকালে করতো, এখন সে কাজটি করে না। এইরকম বাক্য তৈরি করতে আমরা ইউজড টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। তাহলে আমি এখানে কিছু বাক্য লিখি এবং সেগুলো ট্রান্সলেশন করি। সে বিকালে ফুটবল খেলতো। সে বিকালে ফুটবল খেলতো, এই বাক্য দ্বারা বোঝাচ্ছে সে অতীতকালে বিকালে ফুটবল খেলতো কিন্তু বর্তমানে সে ফুটবল খেলে না। তো এখানে বাক্যটি হবে হি ইউজড টু প্লে ফুটবল in the afternoon. সে বিকালে ফুটবল খেলতো। আমি যদি বলতে চাই আমি সকালে চা পান করতাম, তাহলে এই বাক্যটি হবে আই ইউজড টু টেক টি ইন দি মর্নিং। সে কঠোর পরিশ্রম করত। হি ইউজড টু ওয়ার্ক হার্ড। আমি যদি আরো বলতে চাই রাহাত তার বোনের সাথে ঝগড়া করত, রাহাত ইউজড টু কোয়ারেল উইথ হিজ সিস্টার। রাহাত ইউজড টু কোয়ারেল উইথ হিজ সিস্টার। রাহাত তার বোনের সাথে ঝগড়া করত। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাব, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।